এনসিপি নেতারা চলছে জুলাই পদযাত্রার কর্মসূচি, সঙ্গে আছেন জাওয়াত মাহমুদ। রাজবাড়ীতে কর্মসূচির সবশেষ খবর জানাবেন। নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জাওয়াত? সানি, আমরা দেখেছি সকালে কিন্তু অর্থাৎ দুপুর নাগাদ ফরিদপুরে পথসভা করেছে এবং পথসভা অর্থাৎ জুলাই যাত্রা সেটি এনসিপি করেছে এবং এখন আমরা দেখছি রাজবাড়ী শহরে প্রবেশ করেছে। আমরা রাজবাড়ীর বড়পুল শহরে এখন অবস্থান করছি। তারা এখান থেকে তাদের যে সমাবেশ স্থল অর্থাৎ তারা জুলাই পদযাত্রা যেটি করছে এবং প্রত্যেকটি জেলায় তারা একটি করে সংক্ষিপ্ত সমাবেশ করছে পদযাত্রার ফাঁকে। সেখানে আমরা এখন যেখানে বড়পুল রয়েছে এটি শহরের মধ্যে একটি স্থান এবং এখান থেকে প্রায় আধা কিলো দূরত্বে মূলত সমাবেশের স্থল, যেটি এই রাজবাড়ির রেলগেট এলাকা হিসেবে পরিচিত। আর সেখানে তারা আজকের দিনের মতো সমাবেশটি তারা করবেন রাজবাড়িতে। এবং আমরা দেখেছি যে যেটি ফরিদপুরে সমাবেশটি শেষ করে মূলত তারা রাজবাড়ির উদ্দেশ্যে তারা রওনা করেন এবং এখানে এসে তারা মধ্যাহ্নভোজের বিরতি সারেন এই এনসিপির এক কর্মীর বাসায়। এর আগে আমরা দেখছি আপনি যেটি নিরাপত্তার কথা বলেছেন, আমরা কিন্তু পুরো সড়কটি জুড়েই দেখেছি যে পুলিশের একটি প্রোটোকলের মধ্য দিয়ে মূলত এনসিপি নেতাকর্মীদের নিয়ে আসা হচ্ছে এবং এখানে পুলিশের যে নিরাপত্তা সেটি বেশ লক্ষণীয়। এবং আমরা যখন দেখলাম যে তারা মধ্যাহ্নভোজ বিরতি সারছে, সেই জায়গাতে আসলে পুলিশের যে নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই আসলে তারা তাদের সেই মধ্যাহ্নভোজের কাজটিও সম্পন্ন করেছেন। এবং আমরা আরেকটি বিষয় দেখছি যে এই রাজবাড়ী শহরেও কিন্তু পুলিশের যে উপস্থিতি সেটি বেশ লক্ষণীয় এবং এখানে যারা স্থানীয় পুলিশ সদস্য রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে আজকের এই পদযাত্রা এবং এনসিপির সমাবেশকে ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এই ছিল এখন পর্যন্ত রাজবাড়ী থেকে এনসিপির পদযাত্রার সবশেষ। রাজবাড়ী থেকে এনসিপির পদযাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াত মাহমুদ। দেখছেন এখন চারদিক।